তুমি থাকো। দাঁড়াও, আমি তোমার বয়ফ্রেন্ড। আমি তোমাকে যেখানে বলবো তুমি আমার সাথে সেখানেই যাবে। মানে কি তুমি আমার সাথে এরকম কেন করতেছো? মানে কি? আমার একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, আর বর্তমানে আমি প্রেগনেন্ট। কোনো থেকে নেই, তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো না। আরে আমার তো অনেক কি হয়েছে? সূচনা, এই কি হয়েছে তোর? আরে না না, কিছু না। কিছু না মানে আমার দিকে তাকা। আমি কিন্তু অনেক দিন ধরে তোকে ফলো করতেছি, তুই প্রায় প্রায় এরকম বমি করিস, কিসের জন্য বলতো? আসলে তোকে যে কিভাবে বিষয়টা বলি। শোন, আমি তোর বান্ধবী, তুই আমার সাথে বলবি না তো কার সাথে বলবি? দেখ দোস্ত, আমি না একটা ভুল করে ফেলছি, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ভুল করে ফেলছিস? কি ভুল আমাকে বল। আসলে আমি প্রেগনেন্ট। কি বলিস তুই? ঠিক বলছি, আমি সত্যি বুঝতে পারছি না আমি এখন কি করব। কাউকে না বিষয়টা বলতেও পারতেছি না। আচ্ছা, ছেলেটার নাম কি? দেখ, অন্যদিন বলবো ওর কথা। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, ফোন আসতেছে, চল তো। আচ্ছা শোন না, ছেলেটার নাম বল, আমি যদি করে হেল্প করতে পারি। আচ্ছা ঠিক আছে, বলবো। এখনই বলতে হবে এমন তো কোনো কথা নেই, পরে বলবো। আর আমার শরীরটা না ভালো লাগছে না, আমি আসছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আরে কখন আসছো তুমি? এই তো 10 মিনিট হবে। আচ্ছা আমার একটু লেট হয়ে গেছে, আমার বান্ধবী ছিল তো সাথে, তাই জন্য। আচ্ছা সমস্যা নাই, শোনো, আমি একটা প্ল্যানিং করেছি। আমার ফ্রেন্ডের বাসা আজকে একদমই ফাঁকা। তুমি এখন আমার সাথে আমার ফ্রেন্ডের বাসায় যাবে, আমরা সেখানে একান্তে একটু সময় কাটাবো। বাসাতে? কিন্তু কেন বাসাতে, কিসের জন্য যাব? আমাদের রিলেশনের কয় বছর হলো বলো তো? 2 বছর। এই 2 বছরের মধ্যে আমরা কি কখনো একটু নিরিবিলি একান্তে বসে গল্প করতে পারছি? নাকি আমরা একটু ভালো সময় কাটাতে পারছি? এখনও তো আমাদের মধ্যে কিছুই হয়নি, তাই না? তুমি আমাকে এভাবে সময় দিতে কেন চাও না বলো তো? এখানে রাস্তাঘাটে দাঁড়িয়ে যদি আমরা গল্প করি তাহলে লোকজন দেখে নানান কথা বলবে। এই জন্য আমার ফ্রেন্ডের বাসা ফাঁকা আছে, শুধু যাবো, আমরা রুমের মধ্যে বসে একটু কথা বলবো, তারপর চলে আসবো। দেখো বিজয়, তুমি বুঝতেছো না, আমার বান্ধবী না একটা ছেলের সাথে রিলেশন করে, আর হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেছে। আমি ওকে নিয়ে সত্যি অনেক টেনশনের ভিতরে আছি। তার ভিতরে তুমি এগুলা কি? আমি না না, আমি যেতে পারবো না। কি বললে? তোমার বান্ধবী প্রেগনেন্ট? হ্যাঁ, আমার বান্ধবী প্রেগনেন্ট। আচ্ছা, তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড খারাপ হতে পারে, তাই বলে কি আমিও খারাপ? আমার সাথে কি তুমি অন্য ছেলেদের তুলনা করো? আচ্ছা আমি কি একবার বলছি যে তুমি খারাপ? আচ্ছা, আমাকে যদি তুমি বিশ্বাসই করো, আমাকে যদি তুমি খারাপ নাই ভাবো, তাহলে আমার সাথে যেতে তোমার সমস্যা কোথায়? আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? কেন বিশ্বাস থাকবে না? অবশ্যই বিশ্বাস আছে, কিন্তু আমি বিয়ের আগে কখনো রুমে যাইতে পারবো না। আমি যাচ্ছি, আমার বাসা থেকে খুঁজবে, তুমি থাকো। দাঁড়াও, আমি তোমার বয়ফ্রেন্ড। আমি তোমাকে যেখানে বলবো তুমি আমার সাথে সেখানেই যাবে। মানে কি তুমি আমার সাথে এরকম কেন করতেছো? মানে কি? তোমার উপর আমার অধিকার আছে, তুমি আমাকে বিশ্বাস করো না? আমার উপর তোমার বিশ্বাস নেই? আমাদের এতদিনের ভালোবাসার মধ্যে কি কিছুই হতে পারে না? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি একটা পাগল হয়ে গেছো, তোমার মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। তুমি কেন আমাকে সময় দিতে চাও না? তোমার কি অন্য কোথাও রিলেশন আছে? ও আচ্ছা, বুঝতে পারছি, তার মানে তোমার অন্য কোথাও রিলেশন চলে, তাই তুমি আমাকে সময় দাও না। কি বলো তুমি এসব? হ্যাঁ, আমার অন্য কোথাও রিলেশন আছে? আমার যদি অন্য কোথাও রিলেশন থাকতো তুমি অবশ্যই জানতে পারতে। তো তোমার রিলেশন নাই, আমাকে কেন সময় দিবা না? আমরা বিয়ে করি তারপরে তোমাকে সময় দিব, বিয়ের আগে কেন সময় দেব তোমাকে? আচ্ছা, আমরা তো বিয়ে করবই, বিয়ের পরের জীবনটা অন্যরকম আর বিয়ের আগের জীবনটা অন্যরকম। তুমি কেন বুঝতে চাইছো না একটা কথা? শোনো, আমি যাব না মানে আমি যাব না। আমার এমনিতে লেট হয়ে গেছে, আমার সবাই খুঁজতেছে, আমি যাচ্ছি। রোজা, কি রে সূচনা, কি হয়েছে তো? কই কিছু তো আমি দেখতেছি কিছু হয়েছে, এর আগেও আমি খেয়াল করছি। মা, হ্যাঁ? মনে হয়
অ্যাসিডিটি হয়েছে। অ্যাসিডিটি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ 3-4 দিন আগেও না দেখলাম তুই বমি করতেছিস, আবার আজকেও। আমাকে খুলে বল। বললামই তো মা, ওই গ্যাসের সমস্যা। অসভ্য মেয়ে, আমি কিছু বুঝি না। এই, তোর পেটে আমি হইছি না আমার পেটে তুই হইছিস? সত্যি করে বল, কি হয়েছে? সত্যি বলছি আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি? এই, হ্যাঁ, বাহুলঙ্গার মেয়ে কোথাকার? এই, তুই কি আমার পেটে হইছিস না আমি তোর পেটে হইছি? আমি কিছু বুঝি না। ছাড়ো, ভাল লাগছে। কি করছিস? কিসের জন্য তুই এরকম বমি করছিস? কি ব্যাপার? এই কি হয়েছে? মারছো কেন মেয়েটাকে? মারছি কেন? এই মেয়েকে জিজ্ঞেস কর কেন মারছি। মান সম্মান আর কিছু থাকলো না। জিজ্ঞেস কর তোমার মেয়েকে। মা কি হয়েছে তো? আমার এমনি গাটা একটু গোলাচ্ছিল, বমি বমি পাচ্ছিল আর কি। বিশ্বাস করো, আমি 3-4 দিন আগেও দেখছি ওকে বমি করতে, আবার আজকে ঠিক একই। আর দেখো ওর ব্যবহারও যেন কেমন। এই, সত্যি করে বল, বলতেছি কি হয়েছে তোর? কেন এমন করতেছিস? মা, আমি একটা ভুল করে ফেলছি। ভুল? কি ভুল করছিস? জিজ্ঞেস করো ওকে। বল বল, কি ভুল করছিস? আসলে মা, আমার একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, আর বর্তমানে আমি প্রেগনেন্ট। কি? তুই মা হতে চলেছিস? এই অসভ্য মেয়ে, একবারও কি আমাদের কথা চিন্তা করলি না? সমাজের কথা চিন্তা করলি না? মান সম্মানের কথা চিন্তা করলি না? সি 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 সি, এখন কিভাবে মুখ দেখাবো? দাঁড়াও, তুমি দাঁড়াও। এর মেয়ে আমার দরকার নাই, একে আমি মেরেই ফেলবো আজকে। ঠিকই বলছো, তোর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই মরতে পারবি না? আচ্ছা চল তো, আজকে চেয়ে দিয়ে আমি মেরে ফেলবো। আয়, তুই আমার শোনা। দাঁড়া, তুই পুরো খাতে মিশে যা। ঠিক কাজ করছো, ওকে মেরেই ফেলো। ও আমাদের বংশের কলঙ্ক, কলঙ্ক। না, তোর পাশার কোনো অধিকার নেই, তোকে আমি মেরেই ফেলবো আজকে, তোকে মেরেই ফেলবো। না, তোর পাশার কোনো অধিকার নেই, তোকে মেরেই ফেলবো, তোকে মেরে ফেলবো। না মামা চলো। মামা লাগছে। আরে আরে আঙ্কেল, কি করছেন আপনি? আরে কি করছেন আঙ্কেল? আমাকে বাঁচা। ও কি করছে জানো? কি করছে আঙ্কেল? ওর পেটে অবৈধ বাচ্চা। যে মেয়ে আমার সমাজে কোনো নাম রাখলো না, যার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না, এর মেয়ে আমার দরকার নেই, ওকে আমি মেরে ফেলবো। তুমি যাও, তুমি হেঁটে এখান থেকে। আঙ্কেল আঙ্কেল শুনেন, এরকম মাথা গরম করলে হবে না। একটা অঘটন ঘটাই ফেলাইছে, এখন এভাবে মাথা গরম করলে হবে? ধীরে সুস্থে ভাবতে হবে কি করলে সেটা সমাধান হয়। আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আমি দেখতেছি ব্যাপারটা। আপনি যান, বাসায় যান। চল তুই আমার সাথে। সমাজ কান্না করিস না, একটা ব্যবস্থা হবে বলছি তো। বিজয়, তুমি এখানে? তোমাকে না আমার বান্ধবীর কথা বলছিলাম না? এই যে আমার সে বান্ধবী, জানো একটা ছেলে না ওর সর্বনাশ করছে। ওকে যদি পাইতাম না জুতা দিয়ে মারতাম। না, ওই ছেলেটা কাজটা একদমই ঠিক করেনি। কোন বাটপার, কোন প্রতারক ছেলে এই কাজটা করেছে? ওই ছেলেটারা যদি আমি সামনে পাইতাম, তার দুই গালে ঠাস ঠাস করে দুইটা চড় মারতাম। শুধু চড় না, ওরে আমি গাছের সাথে বাইদা পিটাইতাম। কোন ছেলে, হ্যাঁ কোন ছেলে করছে এই কাজটা বলো আমারে? আরে সেটা যদি জানতাম তাহলে আমি কি এখন এখানে দাঁড়ায় থাকতাম? আমি ওরা জুতা দিয়ে মেরে আসতাম। ঠিকই বলছো, ওই ছেলেটারে জুতা দিয়ে পিটানো উচিত। আচ্ছা যাই হোক, বিষয়টা যখন আমাকে বলছো আমি জানতে পারছি, আমি এর একটা ব্যবস্থা করবই। ওই ছেলের বিচার আমি করব, এর সমাধানটা আমি করব। আচ্ছা শোনো, তুমি ওই ছেলেটাকে খুঁজে একটা উচিত শিক্ষা দিবা। আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাচ্ছি, চল। আরে আয়, আর কোনো টেনশন করিস না। আরে বিজয় সব কিছু সমাধান করে দিবে, চল না। আরে আয়। কি
হাত ছেড়ে দিলে? দেখ তুই বাড়ি যা, আমি আসছি। না 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 না, আমি তোকে ছেড়ে একা বাসায় যাবো না, তুই কিছু একটা করে ফেলবি। বললামই তো আমি কিছু করবো না, তুই যা না, তুই যা, আমি কিছুক্ষণ পরে আসছি। সত্যি আসবি তো? তোকে আমি কথা দিচ্ছি আমি কিছু করবো না, আমি বিকালে আসবো, তুই যা। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আমি ওকে মারতে পারি না, ওর বান্ধবী এসে জোর করে আমার কাছে ওকে নিয়ে চলে গেছে। আমরা এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার মেয়ের এত বড় কলঙ্ক আমি কি করে ঢাকবো? সবাই যে আঙ্গুল উঁচা করে দেখিয়ে বলবে ওর মেয়ে কলঙ্কিত, আমি তো এটা সহ্য করতে পারবো না। আল্লাহ, এত বড় শাস্তি কেন আমারে দিল? তার থেকে আমারে নিয়ে গেলেই তো পারতাম। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ আমাদের পথ দেখাবে। যতই হোক ও তো আমার সন্তান, আমার মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? ও কই, কোথায় রেখে আসছো? বললাম তো ওকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর বান্ধবী আমার কাছ থেকে ওকে নিয়ে ওর বাড়িতে চলে গেছে। ভালো আছে, চিন্তা করো না। ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা কোথায় যাচ্ছ? হ্যাঁ কি যেন বলছিল একটু আগে আমার বান্ধবীর কাছে, যে এরকম একটা অন্যায় করছে তার তো শাস্তি হওয়া উচিত, তাই না? তাহলে তো শাস্তিটা তোমার হওয়া উচিত। কি বলছো? আমার শাস্তি হবে কেন? আমাকে তুমি শাস্তি দিবে কেন? ও বুঝতে পারতেছ না? না আরে তুমি তো আমাকে বলছিলা তুমি নাকি আমাকে ভালোবাসো, কুত্তার মতো আমার পিছ পিছ ছুটছো। আমাকে কি বলছিলা? তুমি আমাকে চাও, আমাকে তুমি বিয়ে করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তো তুমি আমাকে, আর আজকে তোমার কারণে আমি প্রেগনেন্ট, আর এখন তুই বলছো তোমার কোনো দোষ নেই। অ্যাবর্শনও তো করানো যায় নাকি? একটা কাজ করো, তুমি এখনই হসপিটালে যাও, হসপিটালে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, ঝামেলা শেষ। কি অবশ্যই আমি অবশ্যই করবো না। সূচনা, কলার ছাড়ো। কলার ছাড়বো? কলার ছাড়তে বলছি কিন্তু আমি। শোন, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করতে চাই না, বাস তুমি কি করবে না করবে সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার। একটা ভুল হয়ে গেছে, এখন তুমি নষ্ট করবে না মানে? যাও হসপিটালে যাওয়ার, নষ্ট করে দাও, ঝামেলা শেষ। আমি এই ঝামেলা নিতে পারবো না। মোটেই না, এই বাচ্চা শিক্ষিততে তোমাকে দিতেই হবে। দেখো আমার সম্মানের কিন্তু একটা দাম আছে, আমি আমার সম্মানটা নষ্ট করতে পারবো না। আচ্ছা এখন তোমার সম্মানের কথা আসছে, এখন তোমার সম্মানের কথা আসছে, এখন তুমি কই ছিলে? হ্যাঁ এখন তুমি সম্মান ভাবছো, যখন আমাকে নিয়ে ডেটিং গেছিল তখন তোমার সম্মানের কথা মনে ছিল না? তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো সূচনা। মারামারি কি দেখছো? তুমি যদি ভালোভাবে স্বীকার না করো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। আর কি আমার বান্ধবী? হ্যাঁ আমার বান্ধবীর সঙ্গে তোমাকে যেটা দেখছো তার মানে কি তুমি তাকে ঠকাচ্ছ আমার সঙ্গে? আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি স্বীকার করবে কিনা সেটা। কলার ছাড়ো সূচনা। এই যে আমি সব কিছু শুনছি, তুমি ওর সাথে এরকম কিসের জন্য করতেছো? তোমার লজ্জা করে না? তুমি আমার বান্ধবীর সাথে এরকম করছো? ছি বিজয়, ছি, আমার ঘৃণা হচ্ছে। তোমার মতো ছেলের সাথে আমি রিলেশন করছি, তুমি এই মুহূর্তে ওকে বিয়ে করবা এক্ষুনি। আমি ওকে বিয়ে করতে পারবো না। আরে আমি তো তোমাকে ভালোবাসি, আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করব। ভালোবাসো? আমাকে ভালোবাসো? আমাকে যদি ভালোই বাসতে তাহলে আমার বান্ধবী গর্ভবতী হতো না। তুমি এখন বিয়ে করবা মানে এক্ষুনি বিয়ে করবা, চলো। আমি বলছি না আমি ওকে বিয়ে করতে পারবো না। জোর কেন করছো? জোর করে কি বিয়ে হয়? ও আচ্ছা, বিয়ে করবে না তাই না? বুঝতে পারছি, সোজা আঙুলে যেহেতু ঘি উঠবে না, আঙুলটা বাঁকা করতে হবে। তুমি যদি ওকে ভালো ভালো বিয়ে না করো আমরা কিন্তু আইনের আশ্রয় নিব। মানে আইন? আইন মানে কি? আইন দিয়ে কি করবে তুমি? আইন দিয়ে কি করব? তোমাকে জেলের ভাত খাওয়াবো। তুমি আমার বান্ধবীর যে সর্বনাশ করছো না, তার খেসারত তোমাকে দিতে হবে। দেখো আমাদের মাঝে আবার শুধু শুধু আইনকে আনার কি দরকার? ব্যাপারটা তো আমরাই সমাধান করে নিতে পারি, তাই না? হ্যাঁ, সেজন্য তো বলছি তুমি ওকে বিয়ে করে নাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আর তাছাড়া ওর পেটে যে বাচ্চা, তার বাবা তো তুমি। আচ্ছা তুমি কি করে পারো তোমার নিজের সন্তানকে তুমি মেরে ফেলতে? কিভাবে বলো? দেখো
তুমি যদি আমাকে বিয়ে না করো আমি চলে যাচ্ছি, তবে আমি কিন্তু আত্মহত্যা করবো। আর আত্মহত্যা করার আগে সুইসাইড নোট লিখবো যে তোমার জন্য আমি আত্মহত্যা করছি। দেখ, ও তোকেই বিয়ে করবে। চলো বিজয়। আই এম সরি সূচনা, আমি আসলে একটা মোহের মধ্যে ছিলাম। আমি ঠিক ভুল কোনটা কিছুই বুঝতে পারিনি। আমি অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও সূচনা। আরে না, দেখো আমিও তোমার সঙ্গে যে ব্যবহারটা করছি ওটি ঠিক করে নি। আরে আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না, তুমি কি এত সহজেই আমাকে ক্ষমা করে দিবে? আমার শাস্তি হওয়া উচিত। তুমি আমাকে শাস্তি দাও, তোমার যে শাস্তি ইচ্ছা আমাকে শাস্তি দাও। ধরবোকা, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কি শাস্তি দেবো বলো? কিন্তু দেখো আমার পেটে যে তোমার সন্তান, তুমি যদি এখন অস্বীকার করো এই সমাজে আমি আমার পরিবার কিভাবে মুখ দেখাবো? তার চেয়ে বলি কি, চলো না, আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করে নিই। ঠিক আছে, আমি আজকেই তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। সত্যি? হ্যাঁ, আমরা বিয়েটা আজকেই করে ফেলবো। দেখ দোস্ত, তোকে না অনেক ধন্যবাদ, তোর জন্য আজকে ও। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি চাই তুই সুখে থাক। তোর সুখের জন্য আমি সব করতে পারি।